16 বছর পর প্রথমবারের মতো পালিত হচ্ছে শহীদ সেনা দিবস। এ নিয়ে আলোচনা করতে রাজধানী মহাখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুল ইসলাম। জনাব শামসুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাই, এই যে দীর্ঘ 16 বছরেও বিচার মেলেনি, বর্তমান সরকার সুবিচার নিশ্চিতে দায়বদ্ধতার কথাও বলেছে এবং দেখা যাচ্ছে যে 5 আগস্টের পর অধিকতর তদন্তে কমিশনও গঠন করা হয়েছে। তো এতে করে শহীদ পরিবারের সদস্যরা আসলে কতটা আশ্বস্ত বোধ করছেন? ধন্যবাদ। সবার প্রথমে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে এবং অন্তর্বর্তী সরকার সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে 16 বছর পরে আমরা জাতীয় শহীদ সেনা দিবস পেলাম। যদিও আমরা আশা করেছিলাম যে এটা ক শ্রেণীভুক্ত হবে, আমরা এখন মনে করি যে এটাকে উন্নীত করা যায়। যাই হোক, এটা একটা সিম্বলিক ব্যাপার, বাট এটা দাবি ছিল সবার, বিশেষ করে শহীদ পরিবারগুলোর। এটা একটা বড় ঘটনা। এটা এটা বোঝা যাচ্ছে যে বর্তমান সরকার এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত সচেতন, এবং আমরা যে স্বাধীন যে কমিশনটা পেলাম, স্বাধীন কমিশনের আজকে যিনি সভাপতি, উনি আমাদের আওয়াতে এসেছিলেন এবং উনিও বক্তব্য দিয়েছেন, এবং ওনার বক্তব্য থেকে আমরা আশ্বস্ত হয়েছি যে ওনারা চেষ্টা করছেন যে এই ঘটনার যে ঘটনার যে মেইন কুশীলব যারা 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 অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, মাস্টার মাইন্ড, তাদেরকে বাইরে নিয়ে আসা, তাদেরকে প্রকাশ করা, এবং তারা চেষ্টা করছেন। আমরাও আশা করছি যে যদি সরকারের সমস্ত এজেন্সিগুলোর থাকে, সহযোগিতা থাকে, এটা সম্ভব। কারণ আমরা জানি অ্যাকচুয়ালি বাই দিস টাইম আমরা সবাই জানি যে কুশীলব কারা, বাট এটাকে ফর্মালি ইনভেস্টিগেট করে উইথ প্রপার ডকুমেন্টেশন, প্রপার এভিডেন্স এদেরকে প্রকাশ করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। তো সেভাবে আমরা আশাবাদী এখন পর্যন্ত। দেখা যাক কিভাবে এটা আগায়। এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে, এ ব্যাপারে আপনার মত কি? এটা তো অবশ্যই একটা যারা পতিত স্বৈরাচারের যারা সমর্থক, তারা এটা বলতে চাইবে। কিন্তু আপনি জানেন যে 2009-এ এই হত্যাকাণ্ডের পর থেকে আজ পর্যন্ত এই বিচারটা প্রপারলি বা এই ইনকোয়ারিগুলো প্রপারলি করতে দেওয়া হয়নি। যে দুটো ফর্মাল ইনকোয়ারি হয়েছিল, একটা সেনাবাহিনী করেছিল এবং একটা জাতীয় পর্যায়ে করেছিল রিটায়ার্ড সেক্রেটারি মিস্টার আনিসুজ্জামানের নেতৃত্বে। এই দুটা ইনকোয়ারি কমিটি হয়েছিল একটা দায়সারা গোছের ইনকোয়ারি। যে রিপোর্টগুলো আমি আর্মির রিপোর্টের ড্রাফটটা দেখেছি, কিন্তু আমি জাতীয় পর্যায়ের যেই এটা তদন্তটা হয়েছে তার পুরো রিপোর্টটাই আমি দেখেছি। এই দুটো রিপোর্টের মধ্যে ইভেন কিছু কিছু বলা হয়েছিল যে আমরা এই জিনিসটা পারি নাই, বিকজ আমরা এদেরকে ইন্টারোগেট করতে পারি নাই, তাদের সাক্ষ্য প্রমাণ নিতে পারি নাই। তার মানে রাষ্ট্রই অ্যাকচুয়ালি বাধা দিয়েছে যেন একটা প্রপার ইনকোয়ারি না হোক। সো এখন তো সেই সরকারটা নাই, সেই ফ্যাসিবাদী সরকারটা নাই। তো এখন আমরা চাইবো প্রপার ইনভেস্টিগেশন হোক। আমরা হিয়ারসেতে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু শুনেছি, বাট আমরা চাইবো যে কমিশন দায়িত্বপূর্ণভাবেই ইনকোয়ারিটা করুক এবং প্রপার এভিডেন্স, প্রপার সাক্ষীর মাধ্যমেই এইগুলা বের করে নিয়ে আসুক। এবং আমরাও চাই না কোনো ধরনের পলিটিক্যাল ইন্টারফারেন্স এখানে হোক। জি, কর্নেল শামসুল ইসলাম, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সেনাপ্রধান বলেছেন যে পিলখানা হত্যাকাণ্ডের পেছনে আসলে বিডিআর সদস্যরাই জড়িত এবং এ নিয়ে কাদা ছোড়াছুড়ি না করার আহ্বান জানিয়েছেন তিনি। এ নিয়ে আপনার মন্তব্য কি? অবশ্যই যে হত্যাকাণ্ডটা হয়েছিল সেখানে তো বিডিআর সদস্যরা ঘটিয়েছে, কিন্তু তাদের পিছনে কারা ছিল? এবং আমরা এছাড়াও আরো অনেক খবর পেয়েছি বা তথ্য আমরা জানতে পেরেছি যেখানে বাইরের ইন্ধন ছিল, পলিটিক্যাল ইন্ধন ছিল, এবং এমনকি অন্য কোনো রাষ্ট্রের কোনো বাহিনীও এখানে কাভার হিসেবে এসেছিল। সো এগুলো উড়িয়ে দেওয়া যাবে না। শুধুমাত্র বিডিআর সদস্যরাই জড়িত ছিল এই কথাটা যদি আমরা বলে ফেলি, তাহলে কিন্তু আমরা অন্য অ্যাঙ্গেলগুলোকে আমরা উড়িয়ে দিব। তো সেটা ঠিক হবে না। সেনাপ্রধান যেটা বলেছেন, উনি বলেছেন যে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আই ফুলি এগ্রি উইথ হিম। ডেফিনেটলি বিডিআর সৈনিকদের একটা অংশ জড়িত, বাট পিছনে কারা জড়িত ছিল, কারা মাস্টার মাইন্ড, কারা ইনস্টিগেটর, এছাড়াও এই হত্যাকাণ্ডের পরে কিভাবে এই হত্যাকাণ্ডকে, এই পুরো ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল, এভিডেন্সগুলো স্যানিটাইজ করা হয়েছিল, এগুলোও কিন্তু বের করতে হবে কারা কারা এই তদন্তে বাধা দিয়েছিল। সো দিস ইজ এ ভেরি বিগ প্ল্যান, বিগ প্লট। এটাকে এভাবে হালকাভাবে উড়িয়ে দিলেও হবে না। আমরা সব ধরনের অ্যাঙ্গেলগুলোই আমরা চাইবো যেন দেখা হয়।
জি, কর্নেল শামসুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।